বাংলাদেশের কোনো ফুটবল ভক্তকে এখন যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের ফুটবলের সবচেয়ে দুর্বলতা এখন কোথায়, নিঃসন্দেহে উত্তর হবে ফরওয়ার্ড এবং ডিফেন্স। কারণ সাম্প্রতিক সময়ে হামজারা আসার পর থেকেই বাংলাদেশের মিডফিল্ড এখন টপ লেভেলের। তবে দুর্বলতা দেখা যাচ্ছে ফরওয়ার্ড এবং ডিফেন্স লাইনে। সাম্প্রতিক সময়ের কিছু ম্যাচে তারই ফলাফল দেখেছি আমরা। তবে বাফুফে থেকে আসছে নতুন খবর, গোলের সমস্যা সমাধানের জন্য আসছে টেভর ইসলাম আর জায়ান হাকিম। অন্যদিকে ডিফেন্সের শক্তি বাড়াতে ক্যাসপারের সাথেও কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মিডফিল্ডার টেভর ইসলাম বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় ইতিমধ্যেই স্ট্যানফোর্ডের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেছেন এবং এসএসসি কো-অফেন্সিভ প্লেয়ার অব দ্য উইক পুরস্কারও জিতেছেন। তার আগমন বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন প্রাণ সঞ্চয় করবে। অন্যদিকে ইংল্যান্ডের লেস্টারে জন্ম নেয়া জায়ান হাকিম বর্তমানে বারওয়েল এফসিতে খেলছেন। তিনি আক্রমণ ভাগের শক্তিশালী খেলোয়াড় হিসেবে পরিচিত। তার উচ্চতা 1.88 মিটার, যা তাকে হেডারের দুর্দান্ত করে তোলে। তার যোগদান বাংলাদেশ ফুটবলের জন্য একটি বড় অর্জন হতে পারে। আর শেষ দিকে যোগ হলো ডিফেন্সিভ বিটার ক্যাপসার হক। তার শক্তিশালী ডিফেন্স স্কিল আর ম্যাচ রিডিং ক্ষমতা বাংলাদেশ দলের ডিফেন্সকে আরও শক্তিশালী করবে। এই ৩ তারকা খেলোয়াড়দের আগমন বাংলাদেশ ফুটবলকে নতুন দিগন্তে নিয়ে যাবে। আপনার মতে এই ৩ জন খেলোয়াড় যদি বাংলাদেশ দলে আসে তাহলে বাংলাদেশ চিত্র কি কিছুটা হলেও বদলাবে? কমেন্টে জানান আপনার মতামত। খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।